সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তদারকি করা হচ্ছে, যাতে করে যে গাড়িগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে সেই গাড়িগুলোকে শনাক্তকরণ করা যায়। দর্শক, ভিক্টর পরিবহনের এই বাসটিকে ডাম্পিংয়ে পাঠিয়েছে বিআরটিএ। এই বাসটিকেও কিন্তু ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। কাগজপাতির ত্রুটি থাকার কারণে ভূয়া পরিবহনের এই বাসটিকেও ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তো দেখা হচ্ছে যে আসলে কতটুকু উপযোগী কিনা, এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে কিন্তু কথা বলছে সেনাবাহিনীর একটি টিম তাদের সাথে কথা বলছেন, যাতে করে কালো ধোঁয়া বের হচ্ছে কিনা এটি বোঝা যায়। কিভাবে পরীক্ষা করা হচ্ছে গাড়ির ভিতরে প্রবেশ করে। আচ্ছা, এখানে আপনারা এই মুহূর্তে কি চেক করছেন? এই মুহূর্তে আমরা হাইড্রোলিক হর্ন চেক করছি, যারা হর্ন বাজাই, ঠিক আছে, হাইড্রোলিক হর্ন চেক করতেছি এবং কালো ধোঁয়া পরীক্ষা করছি কি পরিমাণ দূষণ করে তারা। কালো ধোঁয়ার পরিমাণটা হচ্ছে আপনার 65 পর্যন্ত রেঞ্জ, এর উপরে গেলে জরিমানা করা হচ্ছে কি, এর উপরে যেতে পারবে না। কত পর্যন্ত জরিমানা করা হয়? মানে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ওইটা ম্যাজিস্ট্রেট স্যার বলতে পারে। জি জি জি, গাড়ি আপনার দেখছি টোটাল 4টা গাড়ি দেখছি, এর মধ্যে একটা ডাম্পিংয়ে দিলাম আর একটা 81, আর বাকি 2টা গাড়ি পাস করছে কি দোয়া, ঠিক আছে। আর এখন ইয়া পাইছেন হাইড্রোলিক কোন, এই যে হাইড্রোলিক কোন পাওয়া গেছে, 2টা হাইড্রোলিক কোন। এই গাড়িটাকে কি করা হবে এখন ওটা ম্যাজিস্ট্রেট স্যার সিদ্ধান্ত নিতে পারবে কি, মানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা যাবে না? হ্যাঁ, হাইড্রোলিক হর্ন ব্যবহার যাবে না। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, একে একে সব গাড়িতে এই কালো ধোঁয়ার যে বিষয়টি সেটি কিন্তু চেক করছে বিআরটিএ যে ভ্রাম্যমাণ আদালত বা যৌথ বাহিনীর যে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ টিম, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সকল গাড়ি থেকে তারা চেকপোস্টে যে চেকপোস্ট বসিয়ে চেক করছে, অর্থাৎ কোনো গাড়ি থেকে কালো ধোঁয়া যাতে বের হতে না পারে সেই দিকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে এই অভিযানে সার্বিক সহযোগিতা করছেন, এবং তারা কিন্তু সকল গাড়িকে কালো ধোঁয়ার যে বিষয় সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। আমরা কথা বলেছি দু একজন সেনাবাহিনীর সাথে, তারা কিন্তু এই যে আজকের যে কার্যক্রম, যাতে কালো ধোঁয়ার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যাতে চেক করতে পারে, সকল গাড়িগুলোকেই চেক করা হচ্ছে, অর্থাৎ কালো ধোঁয়া যাতে নির্মূল করতে পারে সেই লক্ষ্যে নিয়েই কিন্তু এবার বিআরটিএ এবং পরিবেশ অধিদপ্তর পাশাপাশি যৌথ বাহিনীর যে একটি টিম সেটি কিন্তু কাজ করছে। আমরা আপনাদেরকে রাজধানী খিলখাত এলাকা থেকে সবশেষ দেখানোর চেষ্টা করছিলাম, এবং সকল বাসগুলোকেই মূলত চেক করা হচ্ছে, চেকপোস্টের আওতায় আনা হয়েছে। যে সকল গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় এমন গাড়িগুলোকেই মূলত চেক করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম রাজধানীর খিলখ্যাত মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করছে বিআরটিএর পক্ষ থেকে। এছাড়া যৌথ বাহিনী কিন্তু রয়েছে এই অভিযানগুলোতে। আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম।